অর্থোপেডিক্সের অর্থোপেডিক ট্রমার যতগুলো ইমার্জেন্সি আছে সেই অর্থোপেডিক ইমার্জেন্সির মধ্যে একটি হলো ডিসলোকেশন। অর্থাৎ আপনারা আশেপাশে শুনবেন বা দেখবেন বা হয়তো শুনেও থেকেছেন যে হঠাৎ খেলতে যেয়ে পড়ে যেয়ে এই শোল্ডার জয়েন্টটা খুলে গেছে, অথবা হাঁটুর জয়েন্টটা ঘুরে গেছে, অথবা এই যে এই এলবোটা খুলে গেছে। তো এরকম যদি হয় তাহলে মনে রাখবেন এটা অর্থোপেডিক ইমার্জেন্সি। অর্থাৎ ইমিডিয়েটলি 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই জয়েন্টটাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। যদি 6 ঘন্টা কোনো কারণে পার হয় তাহলে কিন্তু পার্মানেন্ট একটা ড্যামেজ হবে। আর যদি 12 বা 24 ঘন্টা পার হয়ে যায় তাহলে কিন্তু তার এই জয়েন্ট আর কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না। এই কারণে এটাকে ইমার্জেন্সি বলা হচ্ছে। তো যদি কখনো এইসব ক্ষেত্রে দেখা যায় কি গ্রামের মানুষজন কি করে, প্রথমে আগে কবিরাজের কাছে যায়। কবিরাজ তো আসলে চেষ্টা করে তার যে ট্রেডিশনাল পদ্ধতিতে এটাকে সেট করার চেষ্টা করে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় সেট হয় না। ওইভাবে বাঁশ গাছ দিয়ে বেঁধে বিভিন্ন বুঝ পরামর্শ দিয়ে রোগীকে পাঠায় দেয়। পরবর্তীতে আমাদের কাছে যখন আসে আমরা দেখি যে এই ডিসলোকেশন হয়েই আছে। তখন কিন্তু আসলে আর ভালো কিছু করার মতো থাকে না। সুতরাং যদি ডিসলোকেশন হতে পারে, তাহলে অবশ্যই আপনারা ইমিডিয়েটলি অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেবেন।